বিএনপি কোন ফাঁদে আটকে আছে? উত্তর হচ্ছে ভারতের আধিপত্যবাদের ফাঁদে আটকে আছে, ভারতের দালালির ফাঁদে আটকে আছে। তো এটা একটা জল্পনা কল্পনা রাজনীতিতে, যে বিএনপি কি আসলেই ভারতের ফাঁদে আটকে আছে? বিএনপি চাইলেও ভারতের ফাঁদ থেকে বের হতে পারছে না। বিএনপির কেউ কেউ বের হতে চাচ্ছে, যেমন ডক্টর খলিল, ইউনুস, এরা একটু ম্যাজিক দেখাতে চাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। ভারতের কাছে বিএনপি ধরা। এই এই জল্পনা কল্পনা অনেকের মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, জল্পনা কল্পনা সত্য। এবং এটাও ঠিক যে বিএনপির কেউ কেউ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হুঙ্কার গর্জন দেন। জিয়াউর রহমানের রক্ত বিএনপির অনেকের মধ্যে প্রবাহিত হচ্ছে, উই অ্যাপ্রিসিয়েট ইট। তারেক রহমান নিজেই ভারতের যে এই ভারতের গোলামি থেকে, গোলামির জিনজির থেকে বের হতে চান, কিন্তু তারেক রহমান চাইলে কি বের হতে পারেন? না, পারেন না। তারা ফাঁদে আটকে আছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই আলোচনাটা সামনে এনেছেন। তিনি বলেছেন, বিএনপিকে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, গত 17 বছরে দিল্লির গোলামি আপনারা কম করেননি। এর মানে বিএনপি ভারতের একটা ফাঁদে আছে। তারা গত 17 বছর দিল্লির গোলামি করেছে এবং এখনো করছে। তা বিএনপিও দিল্লির গোলামির জিনজির থেকে বের হতে পারে, এই কথা সত্য। এর সত্যতার প্রমাণ দিব। এবং তার আগে বলি যে জামাত যে কতটা দূরদর্শী ছিল, এটা এখন জাতি দেখছে। আপনারা দেখুন, জামাত সব সময় বলে আসে যে ভারতকে বিশ্বাস করা যাবে না। ভারত যেখানে আছে বুঝবেন যে ওখানে ভেজাল। জামাতের রাজনীতি ন্যারেটিভই হচ্ছে এটা। ভারত ভালো কথা বললেও বুঝতে হবে যে ওইখানে ভেজাল আছে, ওদের উদ্দেশ্য খারাপ। এটা যে জামাতের দূরদর্শিতা, তার প্রমাণ হচ্ছে এটা যে বিএনপির মতো দলও ভারতের দালালি করে, তাদের গোলামি করে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কোন দুঃখে বিএনপি ভারতের দালালি করে বা কিভাবে করেছে, এটা একটু দেখাই। একটা পর্যায়ে এসে, বিশেষ করে যখন খালেদা জিয়াকে দুর্বল করা হয়েছে, খালেদা জিয়া গ্রেপ্তারের ঠিক কয়েকদিন পরে, যেহেতু খালেদা জিয়ার গ্রেপ্তারটা বিএনপি কার্যত মেনে নিয়েছিল এবং বিএনপি ভেবেছিল যে এই খালেদা জিয়াকে দিয়ে রাজনীতি হবে না। আপনারা অবাক হচ্ছেন এই কথা? হ্যাঁ, বিএনপি এটাই ভাবত। এই জন্য খালেদা জিয়া জেলে ছিল, তার প্রতিবাদে কোনো হরতাল অবরোধ বিএনপি দেয়নি এবং তাকে জেল থেকে বের করার জোরালো কোনো চেষ্টা বিএনপি করেনি। এমনকি জেলের তারা ভাঙবো, খালেদা জিয়াকে আনবো, এই কথা বলে বলে তাকে জেলখানায় দিয়ে আসে। এইটা হচ্ছে সত্য কথা। খালেদা জিয়া জেলে যাওয়ার পরেই তারেক রহমান, আজকের যিনি তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তাকে সহ একটা প্রতিনিধি দল ভারত পাঠিয়েছেন। সেখানে যে মোদী প্রশাসনকে মুচলেকা দিয়ে এসেছেন, বলে এসেছেন যে আমার দল, তারেক রহমান পক্ষ থেকে বলে এসেছে যে, এটা বিবিসিতেও এসেছে, বিবিসিতে রিপোর্ট হয়েছিল যে অতীতে আমরা যেরকম ভারতের বিরুদ্ধে রাজনীতি করেছি, ভারতের আধিপত্যবাদের বা ভারত বিরোধী রাজনীতি করেছি, ওইটা সামনে আর আমরা করবো না, এরকম প্রতিশ্রুতি দিয়ে এসেছে ভারতে। যে খালেদা জিয়ার নাম ধরে বলেছে যে খালেদা জিয়ার যে স্ট্র্যাটেজি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা, আমরা খালেদা জিয়ার মতো ভারত বিরোধিতা করবো না। আর খালেদা জিয়া তো এখন জেলে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন আমাদের তারেক রহমান। তখন হয়তো ভারপ্রাপ্ত হয়নি, কারণ খালেদা জিয়া জেলে যাওয়ার পরও কিছুদিন তিনিই চেয়ারম্যান ছিলেন, তারপরে একটা পর্যায়ে ভারপ্রাপ্ত করা হয়েছিল। তো ভারতে যে এই কথা বলে এসেছিল, এবং ওই যখন হুমায়ুন কবির সহ বিএনপি নেতারা ভারতে যে মুচলেকা দিয়ে এসেছিল যে আমরা আর ভারত বিরোধিতা করবো না, ওইটাই তো দিল্লির গোলামি। এটাই তো ব্যারিস্টার ফুয়াদ বলেছেন। এটার প্রমাণটা কি? এটা বিবিসিতে রিপোর্ট হয়েছিল। তারপরে তাদের আচার আচরণ দেখেন, দিল্লির গোলামি কতটা করেছে। জামাত বিএনপি জোট, আওয়ামী লীগ যে মহাশক্তি, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে তো বিএনপি একা পারেনি। তারা ছোট্ট ছোট্ট ঘোড়ার ডিম পার্টিকে জোটে নিয়েছে, তাদের নিয়ে যুগপৎ আন্দোলন করেছে। অথচ জামাতের মতো বাংলাদেশের তৎকালীন সময় তৃতীয় বৃহত্তম দল, এখন বিএনপির এই কারচুপি নির্বাচন মেনে নিলেও দ্বিতীয় বৃহত্তম দল। আর আন্দোলনের দিক থেকে জামাত ফার্স্ট, এটা অতীত অনেক আগে থেকে এরকম কথা চাউর আছে যে জামাত হয়তোবা জনগণের ভোটের দিক থেকে ফার্স্ট দল বা সবচেয়ে বড় দল না, কিন্তু আন্দোলন করার সক্ষমতা জামাতের অনেক। সেই যখন ভোটের কোনো দাম ছিল না, তখন আন্দোলনেই মূল ছিল। তারপরও জামাতকে আন্দোলনের পার্টনার হিসেবে স্বীকার করেনি বিএনপি। তারা বলেছে যে না, জামাতের সাথে আমাদের সম্পর্ক নাই, আমাদের যুগপৎ আন্দোলনের মিত্র জামাত না। বিএনপি তালিকা প্রকাশ করেছে তা একসাথে কারা কারা যুগপৎ আন্দোলন করে, লিয়াজু কমিটিতে কারা আছে, এবং যুগপৎ কর্মসূচি দেওয়ার আগে লিয়াজু কমিটির মিটিং করত। কিন্তু জামাতের সাথে কোনো মিটিং তারা করতো না। কেন করতো না? ভারতকে দেখাতো যে না, দেখেন ভারত
আমাদের সাথে জামাত নেই। কেন? তারেক রহমান বিশ্বাস করতেন যে মোদির হাত ধরে ক্ষমতায় আসতে হবে বা ভারতের হাত ধরে ক্ষমতায় আসতে হবে, এছাড়া বাংলাদেশে কেউ ক্ষমতায় আসতে পারবে না। এই বিশ্বাস তারেক রহমানের মধ্যে ঢুকে গিয়েছিল। তারেক রহমান আশেপাশে লন্ডনে তার সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন আহ, ভারতের তাদের যে ব্যুরোক্রেসির কিছু সাবেক কর্মকর্তা যারা আহ, মোদী সরকার খুব ঘনিষ্ঠ, তারা তাকে বুঝিয়েছে যে টুডে আর টুমোরো ভারত আপনাকে ক্ষমতায় আনবে, আর বাংলাদেশে ভারতের হাত ধরা ছাড়া ক্ষমতা আসা যায় না। এবং আসলেই তো আমরা দেখছি যে কথা তো সত্য, ভারতের হাত ধরেই তো তারেক রহমানকে ক্ষমতায় আসতে হয়েছে। আর জামাত থাকলে বিএনপির সাথে, তখন ভারত আবার আপনাকে ক্ষমতা আনতে চাইবে না। অতএব জামাতকে অস্বীকার করেন। জামাতই হচ্ছে ভারতের মূল শত্রু। তো জামাত ভারতের মূল শত্রু হতে পেরেছে, এটাও তো জামাতের দূরদর্শিতা। তো এই সেন্স থেকে জামাত যুগপথের মিত্র কিনা এটাই অস্বীকার করতো, যে না না, জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। দেখেন যুগপথে আমাদের জামাতের মতো আন্দোলন করে, তাতে আমাদের কি? দেখেন জামাতের সাথে কোনো লেজু কমিটি মিটিং আমরা করি না, দেখেছেন? এই কাজ বিএনপি করতো। এটা কি দিল্লির গোলামি না? বাংলাদেশে আন্দোলন করবে, জামাতকে বিএনপি সাথে নেবে, ইটস ভেরি নর্মাল। কিন্তু না না, দিল্লিকে খুশি করতে বলে যে তারা আমাদের মিত্র না। এমনকি 2018 সালে নির্বাচনেও যে না না, আমাদের যে ঐক্যফ্রন্টে কি জামাত আছে? দেখেন নাই। আমরা তো ডক্টর কামাল, আমরা তো প্রগতিশীল, আমরা তো আপনাদের সন্তান। এখানে জামাত থাকলে আমাদেরকে প্লিজ 70টা দেন, কিন্তু 70টা দিছে না, 6টা ধরিয়ে দিয়েছে, বোকা বানিয়েছে। এই ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের ব্যাখ্যা এটাই, যে এইভাবে কিভাবে, আমি সেটা বিস্তারিত বললাম, যে এইভাবে গত 17 বছর দিল্লির গোলামি করেছে বিএনপি। আর আওয়ামী লীগের যে ফেসিবাদ, সেই ফেসিবাদ টিকে ছিল বিএনপির এই দিল্লির গোলামির কারণে। বিএনপির দায় আছে। বিএনপি বিরোধী দল হিসেবে কয়েকবার আন্দোলন বিক্রি করে দিয়েছে। হেফাজতের দিল্লির গোলামির আরেকটা এক্সাম্পল দিই। 5 আগস্ট হেফাজতের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে বিএনপি, খালেদা জিয়া নির্দেশ দিয়েছিল যে সবাই হেফাজতের কর্মসূচিতে যান। আর বিএনপি যদি 5 মে রাতে মতিঝিল শাপলা চত্বরে অবস্থান করতো, তাহলে আওয়ামী লীগ সরকার পতন ওই 5 মে ওই দিনই হয়। তাহলে আর পুলিশ এভাবে গণহত্যা চালানোর সাহস করতো না, কারণ বিএনপি আছে সেখানে। কিন্তু ভারত বুঝিয়েছে যে না বাবা, তোমরা ওখানে যাইও না। যদি তোমরা হেফাজতের সাথে মিলে আওয়ামী লীগের পতন ঘটাও, কি বুঝিয়েছে এটা স্পষ্ট বিএনপি স্বীকার করেছে একজন আমার কাছে, একদম সিনিয়র নেতা। তখন বিএনপির ক্যালকুলেশন ছিল ভারতের বুদ্ধিতে এটা, যে হেফাজতের সাথে মিলে আওয়ামী লীগের পতন ঘটালে এখন যে পরিস্থিতি, তাতে তোমাদের তো লাভ হবে না। দেশের প্রেসিডেন্ট হবে আহমদ শফিক, প্রধানমন্ত্রী হবে জুনায়েদ বাবুনগরী, তোমরা কিছু পাবে না। এটা একটা ইসলামী বিপ্লব হবে যদি এইভাবে ক্ষমতার পতন হয়, অতএব ওখানে যাবে না। এই বুঝ নিয়ে ভারতের কথায় হেফাজতের প্রোগ্রামে যায়নি, শাপলা চত্বরে যায়নি, খালেদা জিয়ার নির্দেশ মানেনি বিএনপি। বুঝতে পারছেন যে আসলে গত 17 বছরে যে কতটা দিল্লির গোলামি করেছে বিএনপি? প্রমাণ।